ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলো ভারতের ত্রিপুরা সংলগ্ন। আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে। আবহাওয়া অফিস আরও 48 ঘন্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের সকাল 10টার তথ্য অনুযায়ী কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই 8 জেলা থেকে সাংবাদিকদের দেওয়া তথ্যে জানা গেছে, পানির তোড়ে ভেঙে গেছে অনেকগুলো রাস্তা, বাঁধ ও ব্রিজের অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজকের বুলেটিন জানিয়েছে, ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার ভেতরের অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে বইছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব রেজা। জেলায় এখনও বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় এই জেলায় 175 কিলোমিটার বৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঁধ ভেঙে গেছে। এই জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 34টি গ্রামের 5 শতাধিক পরিবার বন্যা কবলিত অবস্থায় আছে। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া অংশে গোমতী নদীর আলে ফাটল ধরেছে। ফাটল অংশ দিয়ে পানি আসছে। এতে আতঙ্কিত হয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে 5 শতাধিক পরিবারের সদস্য। আজ সকাল 10টায় সরেজমিনে দেখা যায়, আলেখারচর ব্রিজের উত্তর অংশে কামারখাড়া এ অংশের বাঁধে পানি উত্তোলন লাইন ফেটে পানি বের হয়। এ সময় স্থানীয় লোকজন বস্তায় মাটি ভরে বাঁধ শক্ত করেন। স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, 2 দিন ধরে বেড়িবাঁধের অবস্থা খারাপ। সকালে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এই সময় কামারখাড়া অংশে ফাটল দেখা দেয়। আনিসুর রহমান নামের এক বাসিন্দা বলেন, তার মাছের ঘের আছে, টানা 3 রাত নির্ঘুম কাটছে তার। পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, আজ সকাল 7টায় পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে। আর আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, গত 24 ঘন্টায় কুমিল্লায় 220 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও 48 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আছে। নোয়াখালীর 8 উপজেলাতেই পানি বেড়েছে। এখানে 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আটকে থেকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও নোয়াখালী সদরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কবিরহাট ও সুবর্ণচরে পরিস্থিতি বাকি উপজেলাগুলোর চেয়ে কিছুটা ভালো। নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত 24 ঘন্টায় নোয়াখালীতে 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও 48 ঘন্টা হওয়ার পূর্বাভাস দেন তিনি। খাগড়াছড়িতে 24 ঘন্টা পর আবার ডুবল ঘরবাড়ি। জেলার 9টি উপজেলায় বর্তমানে পানিবন্দী হাজারো পরিবার। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল গত মঙ্গলবার বিকেলে। পানি কমে গেলে আশ্রয়কেন্দ্র থেকে বুধবার সকালে লোকজন নিজের বাড়িতে চলে যান। তবে আজ ভোর 5টা থেকে হঠাৎ ঢলের পানি নেমে আসে। শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকে। জেলা শহরের ন্যান্সিবাজার, শালবন, কলাবাগান ও কুমিল্লা টিলা সহ কয়েকটি এলাকায় বসতঘরের পাশে পাহাড় ধস হয়েছে। খাগড়াছড়ি নারায়ণখাইয়া এলাকার মোহিনী দেবী চাকমা বলছিলেন, 67 বছর বয়সে এমন বন্যা তিনি কখনো দেখেননি।